হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখতে পাচ্ছ আমি ব্যাগ গোছাচ্ছি। হ্যাঁ, আমি ব্যাগ গোছাচ্ছি, ভাইপোকে দেখতে যাচ্ছি কোচবিহার, তার জন্য ব্যাগ গুছাচ্ছি। এই দেখো রায়ান পুরো রেডি হয়ে গেছে, খুব আনন্দ, এ ঘর থেকে ও ঘর দৌড়ে বেড়াচ্ছে। এই দেখো আমরা বাইরে বেরিয়ে গেছি, তো আমরা অনেকেই যাচ্ছি কোচবিহার বেড়াতে বা ঘুরতে, ভাইপোকে দেখতে, সব কিছুই একসঙ্গে। চলো, এই যে আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। দেখো এই যে রায়ান টোটো নিতে বলছে, তো আমরা টোটোয় চেপে সবাই মিলে চলে যাব বাস স্ট্যান্ড। এই যে আমাদের টোটো চলে এসেছে, এবার সবাই আমরা টোটোয় উঠে পড়বো। এই দেখো আমরা টোটোয় উঠে যাওয়ার পরে বাসে উঠে গেছি। বাসে তো একটু প্রচণ্ড গরম লাগছিল, তো বাস চলার টাইমে আর গরমটা লাগেনি। এই দেখো আমরা সবাই বাসে উঠে পড়েছি, এবার আমরা রওনা দেব। এই যে আমাদের কান্দি বাস স্ট্যান্ড থেকে বাস ছেড়ে দিয়েছে, তো আমরা বহরমপুর খাগড়া স্টেশন যাব। খাগড়া স্টেশন থেকে আমরা ট্রেন ধরব। তো আমাদের ট্রেন ছিল 7টা সাড়ে 7টার সময়। তো রাস্তার কিছু ভিডিও তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো বহরমপুর যাচ্ছি, এই রোডে দিয়ে বহরমপুর যাই। আমি তার জন্য তো 2 হাতে ধরে আছি। যা যেটি তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বহরমপুরে সেই নতুন ব্রিজটি চালু হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ যে ওপর দিয়ে বাস যাচ্ছে, তো এটার একটু ভিডিওটা করে নিলাম। আমি দেখলাম যে বাস যাচ্ছে, ব্রিজটি নতুন চালু হয়ে গেছে, ওই জন্য ভিডিওটি বানিয়ে নিলাম। আমি ভাবলাম যে এটা হয়তো কি হবে। তো এই যে আমরা এবার স্টেশন যাব, বাস থেকে নেমে পড়েছি। দেখতে পাচ্ছ আমার বড়বাবুকে ব্যাগ টেনে নিয়ে যাচ্ছে, তার পেছনে আছে ওর শালি, রায়ানকে কোলে নিয়ে আছে। এই দেখো আমরা স্টেশন পৌঁছে গেছি, চলে এসেছি স্টেশনে, আমরা এবার বসবো। তাহলে বলো আমরা সিঁড়ি ভাঙবে কি হাওয়া দেখো খোলার আমাদের ওইদিকে। আমার আমরা স্টেশনে বসে বসে বোর হয়ে যাচ্ছি, কারণ ট্রেন দুর্ঘটনার কারণে আমাদের ট্রেন অনেক লেটে আসছে। রাত্রি সাড়ে 11টায় আমরা ট্রেন আসার কথা আছে, তো আমরা সেই ট্রেন পেয়েছি রাত্রি 1টা 10-এ। এই ট্রেনটা ফাঁকা। তো আমরা সবাই ট্রেনে উঠে গেছি। এই দেখো আমাদের ট্রেন চলে এসেছিলো, আমরা সবাই ট্রেনে উঠে গেছি। তখন বাজে রাত্রি 1:30টার মতো, তো আমরা ট্রেনে উঠে পড়েছি। এই দেখো রায়ানের পাপা বেডশিটগুলো সব পেতে দেবে।
আর আমরা যাচ্ছি রায়ানের পাপা, আমি, আমার খালা, খালার মেয়ে আর খালাতো ভাই, আর যাচ্ছে আমার ভাবির বোন। তো আমরা একসঙ্গে সবাই মিলে যাচ্ছি। আমরা 6 জন মিলে দেখতে যাচ্ছি রাকিব পুচকুক নতুন মেম্বারকে। তো এই যে সকাল হয়ে গেছে, আমরা সবাই বসে আছি, দেখো কফি টফি খাওয়া হয়ে গেল। এবার আমরা নামবো প্রায় 10টার দিকে। তো এই যে আমরা নেমে গেছি কোচবিহার স্টেশনে। এবার আমরা ওভারব্রিজ পার করে অটো ধরবো স্টেশন থেকে বাইরে বেরিয়ে। চল চল চল। তো এই যে আমরা স্টেশন থেকে বেরিয়ে অটো নিয়ে নিলাম। এবার অটোতে করে আমরা যাবো, তো আমরা যাব কোচবিহার মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। অটোকে বলে দিয়েছি, তো উনি আমাদেরকে নিয়ে চলে যাবেন ওখানে। এই যে আমরা মেডিকেল কলেজ আর হসপিটাল পৌঁছে গেছি, অনেকটি বড়, তোমরা দেখতে পাচ্ছ। ওইদিকে সব দিকে কোয়ার্টার, হসপিটাল আর কলেজ সব একসঙ্গে। তো আমরা ঢুকে গেছি। এবার আমরা কোয়ার্টারটি চিনতে পারছি না, তাই দাদাকে ফোন করে জিজ্ঞাসা করে পৌঁছে যাচ্ছি। তো এই যে আমরা কোয়ার্টারে পৌঁছে গেছি। এই যে দাদাদির কোয়ার্টার, 4 তলার উপরে। তো এই দেখো রায়ান ওর মামার কোলে উঠে পড়েছে, দেখো। তো এই যে ওপরে ওর মামিকে দেখতে পাচ্ছ, কোয়ার্টারের ওপর থেকে ওর মামি হাত নাড়াচ্ছে রায়ানকে। তো দাদাদের কোয়ার্টারে উঠতে গেলে লিফট ইউজ করতে হয়, কারণ 4 তলার ওপরে যেহেতু, তার জন্য আমরা লিফটে যাচ্ছি। দেখো আমরা ঝুঁকে যাবো, উপরে চলে যাবো। যা যা আমরা উপরে চলে যাবো। যত পানি এদিকে হচ্ছে, যত তো এই যে দাদাদের কোয়ার্টারে চলে এসেছি। এবার আমরা সবাই জুতো খুলে রাখছি, দেখো। তো এই যে রায়ানের পাপা জুতো খুলছে। এবার আমরা সবাই ভেতরে ঢুকে গেছি। তো পুচকু রাকিব সোনা দোলনায় শুয়ে আছে। তো আজকের মতো এখানেই শেষ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই ফ্রেন্ডস।